বর্তমান পৃথিবীতে যে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধটা একটা কিয়ামতের একটা পূর্বাভাস। অতএব পৃথিবীর বাস্তব অবস্থা অবলোকন করলে বোঝা যায় যে কিয়ামত আসতে আর দেরি নাই, খুবই সন্নিকট কিয়ামতটা। আমরা যদিও মনে করি কিয়ামত অনেক দেরি আছে, আসলে দেরি নাই, কিয়ামত খুবই নিকটে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নিকটের কথা বলেছেন যে তিনি নিজেই বলেছেন তার এই শাহাদত আঙ্গুল আর এই মধ্যমা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল এইভাবে দেখিয়েছেন যে বুইস্তু আনা ওয়াসাতু কাহাজা, এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি, আমি এবং কিয়ামত ওই রকম পাশাপাশি অবস্থান করেছি। আল্লাহ তাআলা এইভাবে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আমি আর কিয়ামত এইভাবে প্রেরিত হয়েছি, মানে আমার পরেই কিয়ামত। খুবই সামান্য পার্থক্য এই দুই আঙ্গুলের মাঝখানে। তো এই দুই আঙ্গুলের যেরকম ব্যবধান, কিয়ামতের ওইরকম ব্যবধান। আল্লাহ রসুল যদি বলতেন বৃদ্ধাঙ্গুলি আর কনিষ্ঠ আঙ্গুলি, আমার আর কিয়ামতের মধ্যে এত ব্যবধান, তাহলে মাঝখানে আরো 3টা আঙ্গুল থাকতো। কিন্তু রসুল এরকম বলেছেন, সহিহ মুসলিমের কিতাবুল ফিতানের হাদিস। অতএব আল্লাহ রসুলের আগমনটাই একটা কিয়ামতের পূর্বাভাস, যেহেতু তারপরে আর কোনো নবী নাই। অতএব কাফেরেরা যখন বলতো যে মুহাম্মদ কিয়ামতের কথা বলে, কিয়ামত কবে আসবে, আল্লাহ বলেছেন ফাকাদ যা আশরাতুহা, কিয়ামত তো এসেই গেছে। আল্লাহ কোরআনে বলেছেন কিয়ামত এসেই গেছে, ওর লক্ষণগুলো প্রকাশ পেয়ে গেছে। তার মানে আমার নবীর আগমনটাই কিয়ামতের একটা পূর্বাভাস। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামত আগমনের যে পূর্বাভাসগুলো হাদিসে বলে গিয়েছেন, এ সকল পূর্বাভাসগুলো সাহাবায়ে কেরাম শুনলে হতভম্ব হয়ে যেতেন। যেমন দাজ্জালের কথা যখন আল্লাহ রসুল বলতেন, এমনভাবে দাজ্জালের কাহিনী আল্লাহ রসুল সাহাবীদেরকে বলতেন, সাহাবীরা মনে করতো যে মনে হয় দাজ্জাল মদিনার কোনো আশেপাশে খেজুর বাগানে লুকিয়ে আছে। তাই সাহাবায়ে কেরাম দাজ্জালকে খোঁজার জন্য খেজুর বাগানের দিকে চলে যেত। মানে এমনভাবে বলতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাজ্জাল যেন মদিনার কোনো একটা খেজুর বাগানে লুকিয়ে আছে, যে কোনো টাইমে বের হয়ে পড়তে পারে। এরকম সাহাবায়ে কেরাম বুঝ নিতেন। অতএব কিয়ামতের যে বিষয়গুলো, এইগুলো সাহাবায়ে কেরাম শুনলে খুবই ভীত সন্তুষ্ট হয়ে যেতেন। এমনকি আল্লাহ তাআলার ফেরেশতারা ভীত সন্তুষ্ট থাকে এই জুমার দিন, যেখানে আসমান ফেরেশতাদের ভরে মসমস করে, এমন 4 ইঞ্চি জায়গা নাই যেখানে ফেরেশতা নাই। কোনো ফেরেশতা কিয়ামরত, কোনো ফেরেশতা সিজদারত, কোনো ফেরেশতা রুকুরত, কেউ বাইতুল মামুর প্রদক্ষিণ করছে, কোনো না কোনো ফেরেশতা আল্লাহর কোনো না কোনো আমলে আছে। কিন্তু এই ফেরেশতারা যেই দিন জুমার দিন আসে, তারা খুবই ভীত সন্তুষ্ট হয়ে যায়, কেননা জুমার দিনে কিয়ামত হবে। এই ফেরেশতা এত ভয় করে জুমার দিন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের যে পূর্বাভাসগুলো বলে গিয়েছেন, সেগুলো উলামায়ে কেরাম 2 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে আলামতে সুগরা, একটা আলামতে কুবরা। ছোট আলামত, বড় আলামত। দুনিয়ার অবস্থা অবলোকন করলে বোঝা যায় ছোট আলামতগুলো প্রায় শেষের দিকে, আর ছোট আলামতগুলো দীর্ঘদিন ধরে মানে দুনিয়াতে আসতে থাকবে। ছোট আলামতগুলো শেষ হতে অনেক বছর লাগবে, কিন্তু যখন বড় আলামত প্রকাশিত হবে, বড় আলামত 10টা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের কিতাবুল ফিতানে বলেছেন 10টা আলামত প্রকাশিত না হওয়া পর্যন্ত কিয়ামত হবে না। তার মানে ওই 10টা বড় আলামত, ওই 10টা যখন প্রকাশিত হবে, তখন আর পৃথিবী বেশি দিন থাকবে না। যেমন 10টা আলামতের মধ্যে একটা আছে দাজ্জাল। দাজ্জালের অবস্থান মাত্র 40 দিন। তাহলে যে দাজ্জাল গোটা পৃথিবী চষিয়ে বেড়াবে, যে দাজ্জাল ইহুদিদের মধ্য থেকে বের হবে, এবং ওই টাইমে ইহুদিদের একচ্ছত্র ক্ষমতা গোটা পৃথিবীতে প্রতিষ্ঠা হবে, অথচ সেই দাজ্জালের ক্ষমতা মাত্র 40 দিন। তাহলে এত বড় যার দাপট, গোটা পৃথিবী চষে বেড়াবে, আর মুসলমানদেরকে, ইমানদারদেরকে এত কষ্ট দেবে, অথচ তার হায়াত মাত্র 40 দিন, দুনিয়াতে অবস্থান মাত্র 40 দিন। কিন্তু আল্লাহ দাজ্জালকে সৃষ্টি করে রেখে দিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা দাজ্জাল সিরিয়া এবং ইরাকের কোনো এক পাহাড় থেকে বের হবে। আল্লাহ রাসূলের সাহাবী তামিমুদ দারি তিনি নিজেই বলেছেন যে ইয়ামেন অথবা সিরিয়া, এই সাগরের কোনো একটা মানে উপত্যকায় অথবা সাগরের কোনো একটা গুহায় দাজ্জালকে দেখে এসেছেন। তার এই হাত পায়ের নিচ দিয়ে মোড়া দিয়ে ঘাড়ের সাথে বাঁধা আছে শেকল দিয়ে, ওখান থেকে ছাড়া পালে দাজ্জাল চলে আসবে। দাজ্জালকে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন। তো যাই হোক, কিয়ামতের যে আলামতে সুগরা বা ছোট ছোট আলামতগুলো, এগুলো প্রায় প্রকাশিত। তার মধ্যে এই মসজিদই ধরে নেন একটা কিয়ামতের আলামত।
মসজিদ খুবই চাকচিক্য হবে, সুন্দর হবে। রসুলের মসজিদ এত সুন্দর ছিল না, কিন্তু মসজিদের পরিবেশ সুন্দর ছিল। তাদের ইমান খুব মজবুত ছিল। মসজিদ কাঁচা আর মুসলমানেরা পাকা, আর এখন মসজিদ পাকা, মুসলমান কাঁচা। এটা একটা কিয়ামতের আলামত। লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, সুনান ইবনে মাজার হাদিস। কিয়ামত ওই পর্যন্ত কায়েম হবে না যতদিন না মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে। আবার মসজিদ বাহ্যিক দিক দিয়ে চাকচিক্য হবে, জাঁকজমকপূর্ণ হবে, কিন্তু হেদায়েত শূন্য হবে। মসজিদ ভরা মুসল্লি হবে, নামাজের সংখ্যা বেড়ে যাবে, কিন্তু ওদের মধ্যে ইমানদার থাকবে না। ইমানদার থাকবে না, লোক দেখানো সবকিছু হবে। আল্লাহর দিনগুলো লোক দেখানোর জন্য পালন করবে। দিন এলেম শিক্ষা করবে, আলেম হবে দুনিয়ার জন্য, দুনিয়া লাভের জন্য, দুনিয়ার মর্যাদা সম্মান প্রাপ্তির জন্য, অর্থ সম্পদ কামাইয়ের জন্য আলেম হবে। দুনিয়ার উদ্দেশ্যে, জাগতিক উদ্দেশ্যে এলমে দিন শিক্ষা করা হবে। তারপরে মেয়েদের সংখ্যা বেড়ে যাবে। সহিহ বুখারী এবং সুনানে ইবনে মাজার হাদিস দ্বারা প্রমাণিত, একজন পুরুষের নেতৃত্বে 40 থেকে 50টা করে মেয়ে থাকবে। এত সংখ্যা বেড়ে যাবে। অতএব এই চিন্তা করেই তো ভারত ভ্রূণ হত্যা করতেছে। কোনো মেয়ের পেটে যদি ভ্রূণ থাকে, ওটা যদি দেখে যে মেয়ে হবে, তাহলে পেটেই মেরে দেয়। কিন্তু এইটা করে ভারত মেয়ে ঠেকাতে পারবে না। কিভাবে জানেন? আল্লাহ পুরুষদেরকে মেয়ে বানিয়ে দেবেন। এটাকে বলা হয় আকৃতি বিকৃতি। কিয়ামতের আগে আকৃতি বিকৃতি হবে। আমাদের বাংলাদেশে অনেক মানুষের আকৃতি বিকৃতি হয়েছে। তার মধ্যে আমি নিশ্চয়ই দেখেছি, বিগত কয়েক বছর আগে সিরাজগঞ্জের তারাস থানার পূর্ব পাশে ঢাকা পলিটেকনিক্যাল কলেজে পড়ে একটা ইন্টারমিডিয়েটের একজন ছাত্রী, আমি নয়া দিগন্ত পত্রিকায় পড়তে পড়তে দেখলাম যে এই ছাত্রীটা পুরুষ হয়ে গেছে। তখন নিশ্চয়ই দেখার একটা ইচ্ছা জাগলো যে তারাস থানা আমার বাড়ির পাশে, বড়াই গ্রামের পাশে, বড়াই গ্রাম পার হলে তারাস থানা। অতএব ভোরে ফজরের নামাজ পড়ে কয়েকজন মোটরসাইকেল নিয়ে রওনা হলাম। নিশ্চয়ই দেখে আসলাম, মুসাফা করলাম। আবার তার কয়েক বছর পর আমার বাড়ির পাশে ওয়াজও করতে আইছিল। এই যে আকৃতি বিকৃতি, আকৃতি বিকৃতির দ্বারাই আল্লাহ মেয়ের সংখ্যা আল্লাহ বৃদ্ধি করে দিবেন। তাহলে মেয়ের সংখ্যা কিয়ামতের আগে বৃদ্ধি পাবে, কেউ ঠেকাতে পারবে না। আমাদের সমাজে দেখেন মেয়ে বেশি। আল্লাহ আমাকে 2টা মেয়ে দিয়েছেন, একটা বেটা দিয়েছেন। আমার ছোট ভাইয়েরও 2টা মেয়ে। আমার পাড়ায় আমি আদমশুমারি করে দেখলাম, আমার পাড়াতেই মানে একটা পুরুষ অনুপাতে প্রায় 3-4টা মেয়ে হয়ে গেছে। আমার শুধু পাড়াটুকু, মহল্লাটুকু। এভাবে বৃদ্ধি পাবে। শুধু তাই না, আপনারা দেখেন আপনাদের সমাজে যে বৃদ্ধা নারীর সংখ্যা কত আর বৃদ্ধ পুরুষের সংখ্যা কত। পুরুষরা প্রায় বেশিরভাগ মারা গেছে, কত বৃদ্ধা নারী রয়ে গেছে। তাহলে চিন্তা করে নারীর সংখ্যা বৃদ্ধি পাবে। এরকম কিয়ামতের এগুলি ছোট ছোট আলামত। আর বড় আলামত যখন প্রকাশিত হবে, এগুলি খুব অল্প টাইমের মতো। এর উদাহরণ হচ্ছে এই যে আপনারা তাসবিহ পড়েন, এই তাসবির যেমন সুতা কেটে গেলে একটার পর একটা দানা পড়তেই থাকে, বিরতি নাই। তো বড় আলামত যখন প্রকাশিত হবে, এরকম একটা দানা পড়ে গেলে আরেকটা পিছন নিবে, একটার পর একটা খালি ওই দানাগুলো পড়বে খালি। মানে বড় আলামত যখন প্রকাশিত হবে, একটার পর একটা খালি আসতেই থাকবে খুব দ্রুত। এমনকি আপনি যদি এইভাবে ধরে রাখেন, খুব দ্রুত তসবির গুটিগুলো পড়ে শেষ হয়ে যাবে। তো এরকম তসবির দানার মতো বড় আলামত যখন প্রকাশিত হবে, খুব দ্রুত দুনিয়া ধ্বংস হয়ে যাবে। অতএব আজকের যে ইসরায়েল যে ফিলিস্তিন দখল করছে আর গোটা পৃথিবীর মুসলমান হাত গুটে বসে আছে, এইটা একটা কিয়ামতের আলামত। ওরা দাজ্জালের জন্য এই ফিলিস্তিন দখল করছে। কেননা ওরা জানে যে দাজ্জাল যখন আসবে, দাজ্জাল ইহুদিদের মধ্য থেকে আসবে, ও ইহুদির সন্তান এবং ওর নেতৃত্বে গোটা পৃথিবী শাসন করবে। তাহলে এই দাজ্জাল ইহুদি বাহিনীর লোক, আর ঈসা আলাইহিস সালাম মুসলমানদের মধ্য থেকে আসবে। কিন্তু দেখেন, যেহেতু ঈসা আলাইহিস সালামকে খ্রিস্টানরা তারা তাদের গড বা ঈশ্বর মনে করে, বা মনে করে যে তারা মেরির সন্তান বা ঈশ্বরের সন্তান, তাহলে তারা যেহেতু ঈসা আলাইহিস সালামকে গড বলে বা গডের সন্তান বলে বা ঈশ্বরের সন্তান বলে, এই হিসাবে তাহলে ঈসা আলাইহিস সালাম মূলত খ্রিস্টানদের লোক, আর ঈসা আলাইহিস সালাম আসবেন আমাদের মুসলমানদের মধ্য থেকে। তাহলে এই দৃষ্টিকোণ থেকে খ্রিস্টানদের উচিত ছিল মুসলমানকে সাহায্য করা আর ইহুদিদের বিরুদ্ধে চারণ করা। কেননা বাইবেলের বর্ণনা মতে এই ইহুদিরাই যিশুকে হত্যা করেছে। ওদের বাইবেলেও বর্ণনায় যিশুকে ক্রুশে হত্যা করেছে ইহুদিরাই। ইহুদি আর খ্রিস্টানদের এত দ্বন্দ্ব সংঘাত ছিল পূর্বকালে, এত সংঘাত খ্রিস্টানদের সাথে মুসলমানদের ছিল না, যতটা সংঘাত ছিল ইহুদিদের সাথে। এই জন্য তো হিটলার গোটা পৃথিবী থেকে, হিটলার ছিল খ্রিস্টান,
আর হিটলার গোটা পৃথিবী থেকে ইহুদি নিধন শুরু করেছিল। 60 লক্ষ ইহুদিকে গ্যাসে পোড়া মারছিল যে ইহুদি রাখবো না। কিন্তু কিছু ইহুদি রেখে দিয়েছিল যে দুনিয়াবাসী দেখুক এদের দৌরাত্ম কেমন, এরা কত নির্লজ্জ, বেহা আর জঘন্য হিংস্র, এরা পশু, এরা কত বড় সন্ত্রাস। আজ পৃথিবী তাই দেখছে। এদের সন্ত্রাসের কাছে গোটা পৃথিবী আজ মুখ বন্ধ, কেউ তাদের প্রতিবাদ করে না। অতএব এইগুলো একটা কিয়ামতের আলামত। এই ফিলিস্তিন তাদের দখল করতেই হবে, ইরান দখল করতেই হবে। অতএব ইসরায়েল জানে আমাদের ফিলিস্তিন দখল করতে হবে, আমাদের ইরান দখল করতে হবে। কেননা হাদিসে আছে ইরানের আসবাহান শহরের 70,000 ইহুদি যখন দাজ্জাল বের হবে, এই 70,000 ইহুদি সর্বপ্রথম দাজ্জালের বাহিনীতে যোগ দেবে এবং দাজ্জালের প্রতি ঈমান আনবে। তাহলে ইরান দরকার, জেরুজালেমের বা ইসরায়েলের ইরান দরকার, মক্কা মদিনা দরকার না। কেননা হাদিসে আছে মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। এই দুইটি শহরে অলিতে গলিতে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করে রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত রাখবেন। শুধু তাই না, কিয়ামতের আগে মদিনায় 3বার ভূমিকম্প হবে। যত নাফরমান আছে মদিনা থেকে সব বের হয়ে চলে যাবে এই ভূমিকম্প দেখে। তারা কোনো বেদাতি, কোনো সীমালঙ্ঘনকারী পাপী মদিনায় বাস করতে পারবে না। তারপরে একদিন মদিনা জনশূন্য হয়ে যাবে, অথচ মদিনা বসবাসের উপযোগী। তো মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, এটা ইহুদিরা জানে। এই জন্য সৌদি আরব বা মক্কা মদিনায় দখলের চিন্তা তাদের নাই। তাদের চিন্তা জেরুজালেম, ফিলিস্তিনের আকসা মসজিদ দখল করা। তাদের চিন্তা ইরানকে ঘায়েল করা। কারণ ইরানের আসবাহান শহর থেকে 70,000 ইহুদি দাজ্জালের প্রতি ঈমান এনে সঙ্গী হবে। অতএব এই জন্য ইরান দরকার, সৌদি আরব দরকার নাই। এই জন্য সৌদিকে কিছু বলে না ইসরায়েল, বলে হচ্ছে ইরানকে। ওর চোখ রাঙানো শুধু ফিলিস্তিনের প্রতি, জর্দানের প্রতি, সিরিয়ার প্রতি আর ইরানের প্রতি। কেননা এগুলোই লাগবে ইসরায়েলের। আর দাজ্জালের মানে পদচারণায় এগুলো ব্যাপী হবে, মক্কা মদিনায় হবে না। এই জন্য আরবের লোকদেরকে লাড়ে না ইহুদিরা, লাড়ে শুধু ইরানের আর ফিলিস্তিনের, এদেরকে বেশি বেশি লাড়তেছে। অতএব যেহেতু ইরানের আসবাহান শহরের 70,000 ইহুদি দাজ্জালের প্রতি ঈমান এনে বাহিনীতে যোগ দেবে, অতএব এই ইরানকে ইহুদিদের বসতভূমিতে পরিণত করতে হবে। তাই ইরান দখল করতে হবে। আর এই জন্য ইরানের প্রতি হুমকি ধমকি, আমেরিকা তাকে সাহায্য করছে। তাহলে যে কথা বললাম, দেখেন আলোচনা অনেক দীর্ঘ, কিন্তু সংক্ষেপে সময় পাবো না। তাহলে ঈসা আলাইহিস সালাম আমরা যাকে বিশ্বাস করি, বাইবেলীয় বর্ণনায় এই যিশুকে ওরা বলে যিশু, আমরা বলি ঈসা। ওরা বলে মেরি, আমরা বলি মারিয়াম। আমরা বলি দাউদ আলাইহিস সালাম, ওরা বলে ডেভিড। তারপরে আমরা বলি ইয়াহুদি, ওরা বলে জিহুদা। আমরা বলি ইব্রাহিম, ওরা বলে আব্রাহাম। এই পার্থক্য, এছাড়া কোনো পার্থক্য নাই। এই নামগুলো ওরা বিশ্বাস করে, এই নামগুলো ওদের বাইবেলে আছে। তাহলে বাইবেলীয় বর্ণনায় যিশুকে হত্যা করেছে ইহুদিরা। তাহলে যারা ওদের গডকে বা গডের সন্তানকে, ঈশ্বরের সন্তানকে যে ইহুদিরা মারল, ধ্বংস করলো বা ক্রুশে চড়িয়ে তার জীবন কেড়ে নিল, উচিত ছিল এই খ্রিস্টানদের ইহুদিদের বিরুদ্ধে লাগা। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত আসলেই ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বা 1947 সাল পর্যন্ত, পৃথিবীর আদি থেকে এই পর্যন্ত 47 সাল পর্যন্ত ইহুদি আর খ্রিস্টানদের দ্বন্দ্ব সংঘাত চরমে ছিল। যার প্রমাণ হয় হিটলারের ইহুদি নিধন দ্বারা। হিটলার পর্যন্ত ইহুদি নিধন চলেছে, ইহুদি আর খ্রিস্টানের যুদ্ধ চলেছে। আর তারপরে থেকে মিল হয়ে গেল। কেন হলো? বাতিল শক্তি মূলত এক। আর এই দুনিয়াতে সকল বাতিল এক হবে আর সকল মুমিন এক হবে। বাতিলের যতই শাখা উপশাখা থাকুক, সব বাতিল এক হবে। আর হকপন্থী যারা যতই ডিভাইডেড, বিভাজন আকীদাগত বা বিভিন্ন আমলীগত থাক, সব ইমানি শক্তি আবার এক হবে। কিন্তু বাতিল ঐক্যবদ্ধ হয়ে গেছে, ইমানি শক্তি এখনো ঐক্যবদ্ধ হয় নাই। এটাই বড় দুঃখের ব্যাপার। বাতিল বাতিলের সাথে মিলে গেল, অথচ ইমানদার ইমানদারের সাথে, নেককার নেককারের সাথে, ইসলামী রাষ্ট্রের সাথে এখনো মিল হতে পারে নাই। তাহলে মুসলমানরা পিছিয়ে আছে আর ওরা এগিয়ে আছে, এই দৃষ্টিকোণ থেকে। তাহলে যে ঈসাকে ইহুদিরা ক্রুশে হত্যা করলো, সেই ইহুদিদেরকে আমেরিকা বা খ্রিস্টানরা সহযোগিতা করে। আর যে ঈসা আলাইহিস সালাম আমাদের মুসলমানের দলে আসবে, সেই মুসলমানের বিরুদ্ধে খ্রিস্টানরা। এই জন্য ফিলিস্তিনের মুসলমানের পক্ষ আমেরিকার লাই না, লাই হচ্ছে ইসরায়েলের পক্ষ। অথচ এই দৃষ্টিকোণ থেকে ফিলিস্তিনের পক্ষ নেওয়া খ্রিস্টানদের উপরে ফরজ ছিল, আমেরিকার ফরজ ছিল। কিন্তু লিসেন একটাই কারণ, সকল বাতিল শক্তি ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে। কেননা আমরা যতই শাখা উপশাখা ভাবি ভাইরা,
কিয়ামতের আগে যখন দাব্বাতুল আরদ, এই পৃথিবী থেকে মাটির ভূগর্ভ থেকে আল্লাহ একটা প্রাণী বের করবেন, এটা আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন যে দাব্বাতুল মিনাল আরদ, এর হাতে একটা লাঠি থাকবে, ও কাফেরদের কপালে লাখে একটা চিহ্ন এঁকে দিবে এবং ওর কপালে কাফের লেখা উঠে যাবে। আর মুমিনদেরকে তার হাতে একটা আংটি থাকবে, আংটি দিয়ে এমন তার চেহারা নুরান্বিত করে দেবে এবং তার কপালে মুমিন লেখা উঠবে। ওই টাইমে ইমানদারদের কপালে মুমিন আর বাতিল শক্তির কপালে লেখা থাকবে কাফের। আর তখন মানুষ মানুষের নাম ধরে ডাকবে না, এই আব্দুর রহিম, এই আব্দুল করিম, এই শ্রী গণেশ, এই শ্রী কার্তিক, এইভাবে আর ডাকবে না। তখন মুমিন কাফেরকে বলবে, এ কাফের, তোর দোকানের চাউল কত টাকা শেয়ার। কাফের মুমিনকে বলবে, এ মুমিন, তোর গরুর দুধ কত টাকা শেয়ার। এইভাবে মুমিন কাফেরকে কাফের বলে ডাকবে আর কাফের মুমিনকে মুমিন বলে ডাকবে। এই দুটো নাম শুধু তখন থাকবে। এই দাব্বাতুল আরদকে যখন আল্লাহ পাঠিয়ে দিবেন, এই দাব্বাতুল আরদ মক্কা বা তার আশপাশ থেকে আল্লাহ বের করবেন, আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন। এবং এসে মানুষের সাথে কথা বলবে। তখন মানুষেরা তার ভয়ে বিভিন্ন জায়গায় পালাবে, কিন্তু যেখানে পালাবে সেখানে গিয়ে বলবে, তুমি পালিয়ে এসেছো আমার ভয়ে। ইমানদারেরা নামাজ পড়বে, মনে করো আমাকে দেখতে পাবে না, পিছনে গিয়ে বলবে তুমি নামাজ পড়ছো, কেউ রক্ষা পাবে না এই দাব্বাতুল আরদ থেকে। আল্লাহ এই পশুটাকে, জন্তুটাকে মাটি থেকে বের করে দিবেন। তখন মানুষেরা বলবে, তুমি কেন কথা বলো? তখন এই দাব্বাতুল আরদ বলবে, তোমরা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করো না, তাই আমি কথা বলছি। তোমরা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করো না, তাই আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, তাই কথা বলছি। এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে সে হচ্ছে মানুষের সাথে কথা বলবে। আর মানুষেরা বলবে, তুমি কেন কথা বলবো বলো? তখন এই দাব্বাতুল আরদ বলবে, তোমরা আল্লাহর নিদর্শনে বিশ্বাস করো না, এজন্য আমি আল্লাহর নিদর্শন হিসেবে এসেছি। এইটাও কিয়ামতের বড় আলামতের মধ্যে একটা। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন যে 10টা যে বড় আলামত, ওই 10টা বড় আলামতের মধ্যে প্রথমে বলেছেন খাসফু বিল মাশরিক, পৃথিবীর পূর্ব দিগন্ত ভূমিধসে বসে যাবে। ওয়া খাসফু বিল মাগরিব, পশ্চিম দিগন্ত ইউরোপ আমেরিকা কান্ট্রি, ওরাও ভূমিধসে দেবে যাবে। আমরা তো দুনিয়ায় সবকিছু বাড়াচ্ছি আর চিন্তা করছি আমরা অনেক কিছু দুনিয়াতে করছি, কিছুই থাকবে না। পৃথিবীর পূর্ব দিগন্ত পশ্চিম দিগন্ত ভূমিধসে দেবে যাবে। কিয়ামতের যে হাদিসগুলো, ইয়াজুজ মাজুজ, দাজ্জাল, ইমাম মাহাদি, দাব্বাতুল আরদ, অর্থাৎ তারপরে ভূগর্ভ থেকে বা এডেনের ভূমি থেকে আগুন নির্গত হওয়া, তারপরে ধোঁয়া নির্গত হওয়া, যা কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ব্যাপারে বলেছেন সব আরব দেশ কেন্দ্রিক। সবগুলো আলামত আরব দেশ কেন্দ্রিক। দাব্বাতুল আরদ বের হবে আরব দেশে, তারপর ইয়াজুজ মাজুজ আরব দেশ কেন্দ্রিক, দাজ্জালের আগমন আরব দেশ কেন্দ্রিক, এগুলো সবই আরব দেশ কেন্দ্রিক। তাই কোনো মুহাদ্দিস উল্লেখ করেছেন হাদিসের ব্যাখ্যায় যে কোনো হাদিসে পশ্চিমা বিশ্ব এবং পূর্ব বিশ্বের কোনো আলোচনা হাদিসে নাই, কোনো আলোচনা নাই। তখন বাংলাদেশের ইমানদারদের কি হবে, পাকিস্তানের ইমানদারদের কি হবে, আমেরিকার ইমানদারদের কি হবে, কোনো আলোচনা নাই। এদের যত পদচারণা দাজ্জালের, ইমাম মাহাদির বা ঈসা আলাইহিস সালামের, সবগুলো আরব উপদ্বীপ কেন্দ্রিক। অতএব রাসূল যে বলেছেন খাসফু বিল মাশরিক, পৃথিবীর পূর্ব দিগন্ত ভূমিধস হবে, সাগরে হারিয়ে যাবে, সব দেবে যাবে, পশ্চিম দিগন্ত দেবে যাবে। আর পূর্ব পশ্চিম দাবা মানে এখানে চীন দাবতে পারে, জাপান, বাংলাদেশ সহ, অর্থাৎ আরব কান্ট্রির পূর্বে যারা আছে সবগুলো মাটির গহ্বরে দেবে যেতে পারে। এটা খুবই স্বাভাবিক, কেননা এদের কোনো বর্ণনা হাদিসে আসে নাই। কিয়ামতের আগে সকল রাষ্ট্রের কি হবে এ বর্ণনা নাই, কিন্তু কিয়ামতের আগে আরবের কি হবে, ফিলিস্তিনের কি হবে, সিরিয়ার কি হবে, ইরাকের কি হবে, এগুলো হাদিসে আছে এ সকল রাষ্ট্রের কথা, কিন্তু এ সকল রাষ্ট্রের কোনো কথা নাই। অতএব খুবই স্বাভাবিক, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, কিয়ামতের পূর্বে এ সকল রাষ্ট্রগুলো একবারে সাগরে পরিণত হয়ে যাবে, ভূমিধস হবে। ওয়া খাসফু বিল মাগরিব, পৃথিবীর পশ্চিম দিগন্ত ইউরোপ আমেরিকা সব দেবে যাবে। অতএব ওই টাইমে আর ওই আমেরিকা আর যে দাজ্জালের বাহিনীতে যোগ দেবে বা ইহুদিদের পক্ষ নিয়ে এরকম হওয়ার কোনো সুযোগ নাই। তখন শুধু আরব দেশ কেন্দ্রিক এগুলো থাকবে, এটাই বোঝা যায়। কিন্তু আল্লাহ ভালো জানেন, যেহেতু কোনো রাষ্ট্রের নাম নাই, শুধু আছে পৃথিবীর পূর্ব এবং পশ্চিম ভূমিধস হবে। ওয়া খাসফু ফি জাজিরাতুল আরব, এবং আরব উপদ্বীপেরও কিছু অংশ ভূমিধসে দেবে যাবে। তার মানে পরিপূর্ণ আরব দ্বীপটাও থাকবে না, পরিপূর্ণ আরব উপদ্বীপও থাকবে না। যতটুকু শুধু রাসূল হাদিসে বলেছেন যে এই জায়গা দিয়ে ফিতনা হবে, এই জায়গা দিয়ে ইয়াজুজ মাজুজ আসবে, দাজ্জালের পদচারণা হবে, ইমাম মাহাদির রাজত্ব হবে, ওই এলাকাগুলো শুধু আল্লাহ রাখবেন।
আর জাজিরাতুল আরবেরও কিছু অংশ ভূমিধসে শেষ হয়ে যাবে। অতএব আমরা দুনিয়াতে স্থায়ী হওয়ার চেষ্টা করি, কিন্তু স্থায়ী হতে পারবো না। যে কোনো টাইমে আমরা ভূমিধসে হারিয়ে যেতে পারি। বৈজ্ঞানিকেরা তো বলেই দিয়েছিল যে এই যে পরিবেশ দূষণ বা পরিবেশ রক্ষার বিষয়ে, যে 2050 সালের পর এই পৃথিবীর পূর্ব দিগন্তে এমনও হতে পারে বাংলাদেশ সহ পূর্বগুলো সাগরের তলে তলিয়ে যেতে পারে, সুনামিতে সব সাগর হয়ে যেতে পারে। এরকমও অভিব্যক্তি বিজ্ঞানীদের গবেষণায় আছে। অতএব আমাদের সহ জমিন যে কোনো টাইমে ভূমিধস হয়ে যেতে পারে। তো বলতে পারেন তাহলে কি আমরা বেঈমান হব? না, ওই টাইমে আল্লাহ আমাদের ইমান অনুপাতে আল্লাহ আমাদের তুলবেন। যেমন কাবাঘর যে এক হাবশি লোক ভাঙতে আসবে, যেটা সহিহ মুসলিমে আছে, তার পায়ের নলা হবে সরু। এই কাবাঘর যারা ভাঙতে আসবে তাদের সামনেও ভালো লোক থাকবে, পিছনেও ভালো লোক থাকবে। সামনে পিছনের ভূমি সহ ওই লোকদেরকে দাবিয়ে দেওয়া হবে। আল্লাহ রসুলকে বলা হয়েছিল যে সামনে তো ভালো লোক থাকতে পারে, পিছনের বাহিনীতে ভালো লোক থাকতে পারে। আল্লাহ রসুল বললেন আল্লাহর গজব যখন আসে সবাইকে আল্লাহ দাবিয়ে দিবেন। কিয়ামতের দিন নিয়াত অনুযায়ী আল্লাহ উঠাবেন যে কে কাবাঘর ভাঙতে গেছিল আর কে যায় না। অতএব ভালো মন্দ সব লোকের প্রতি আল্লাহর গজব আসতে পারে, কিন্তু কিয়ামতের দিন নিয়াত অনুসারে ওখানে উঠবে। তাহলে এই পৃথিবীর পূর্ব পশ্চিম এবং জাজিরাতুল আরবের এক অংশ ভূমিধস হয়ে যাবে। এগুলো হচ্ছে বড় আলামত তিনটা। তারপর আল্লাহ রসুল বলেছেন ওয়াদ্দুখান, ধোঁয়া, এমন ধোঁয়া ছেয়ে নেবে যে ধোঁয়া কাফেরদের শ্বাসরোধ করে ফেলবে। 40 দিন পর্যন্ত এই ধোঁয়া পৃথিবীতে স্থায়ী হবে। আল্লাহ এই ধোঁয়ার ব্যাপারে কোরআনে একটা সূরা নাযিল করেছেন, সূরা দুখান। এই দুখান মানেই ধোঁয়া, এই ধোঁয়ার কথা আল্লাহ কোরআনে বলেছেন। আর ইমানদারদেরকেও ওই ধোঁয়া লাগবে, কিন্তু তাদের সত্যি কাশের মতো অবস্থা হবে। এই ধোঁয়া পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, পৃথিবীর পরিবেশ সব ধূম্র হয়ে যাবে। তারপরে দাজ্জাল আগমন করবে। এই দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। আল্লাহ রসুল বলেছেন প্রথম দিনটা হবে 1 বছরের সমান। দাজ্জাল পৃথিবীর বুকে প্রথম যেদিন আসবে 1 বছরের সমান সেই দিনকার টাইম হবে। দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে ওই টাইমে আমরা কিভাবে নামাজ পড়বো? কারণ একটা দিন যদি 1 বছরের সমান হয়, তাহলে আমরা কিভাবে নামাজ পড়বো তখন এত বড় বিশাল দিনে? আল্লাহ রসুল বললেন তোমরা হিসাব করে রাখবে, অনুমান করে রাখবে, রেখে তোমরা আগে যেভাবে 5 ওয়াক্ত নামাজ পড়েছো দিনে, ওইভাবে অনুমান করে তোমরা নামাজ পড়তে থাকবে। তারপরে 3 দিন পার হওয়ার পর বাদ বাকি 37টা দিন এই তোমাদের স্বাভাবিক দিনের মতো হয়ে যাবে, এই দাজ্জাল যখন পৃথিবীতে আসবে। তাহলে আজকে পৃথিবীর যে অশান্ত অবস্থা, এই যে ইসরায়েল যে ফিলিস্তিন হামলা করছে, ফিলিস্তিনকে দখল করে নিচ্ছে, আর মুসলমানরা যে বসে আছে, এর কারণ কি? মুসলমানরা বসেই থাকবে, এটাই তো রাসূলের হাদিস। কিন্তু এই বসে থাকার জন্য মুসলমানকে জবাবদিহি করতে হবে। কেননা মুসলমান আছে ইমাম মাহাদির অপেক্ষায়, আর মুসলমান জানে ইমাম মাহাদি আরবে আসবে। ইমাম মাহাদি আরবে আসবে। আল্লাহ রসুল সহিহ হাদিসে বলেছেন যে আরবের এক বাদশার মৃত্যুতে পরবর্তী খেলাফত নিয়ে তার বংশধরদের মধ্যে, সন্তানদের মধ্যে মতানৈক্য হবে। কেউ ঐক্যমতে বসতে পারবে না, কেউ কারো নেতৃত্ব মেনে নেবে না। এই বিশৃঙ্খলা মুহূর্তে এক ব্যক্তি পালিয়ে মদিনা থেকে মক্কায় আসবে। তখন মানুষেরা হাজার আসওয়াদ এবং মাকাম ইব্রাহিম, এই দুটোর মাঝখানে তাকে ধরে তার হাতে বায়াত করবে। তো ইমাম মাহাদি নিজেকে আত্মগোপন করবেন। তো বড় দুঃখ, আপনার 93 হিজরি সাল থেকে আজ অবধি কয়েক হাজার মুসলমান নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে। কিন্তু হাদিসে আছে যিনি ইমাম মাহাদি হবেন তিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করবেন না, তিনি নিজেকে গোপন করে রাখবেন। মানুষেরা তাকে দেখবে যে এই লোকটা নেতৃত্বের যোগ্য, লোকেরাই তার হাতে বায়াত করবে। যেমন ধরে নেন আমাদের দেশে যে ডক্টর ইউনূস এখন মনে করেন প্রধান উপদেষ্টা। আমাদের যখন এই প্রতাপশালী শাসক, আগের যুগে প্রতাপশালী বলি, স্বৈরাচারী বলতে বলতে খারাপ লাগে, প্রতাপশালী বলি, অনেক ক্ষমতাশালী ছিল। ক্ষমতায় যাওয়ার 1 সেকেন্ড আগেও কেউ জানতো না ইউনূস তার হাতে মানুষেরা নেতৃত্ব দিবে। গুপ্ত ছিল, কেউ জানে পালিয়ে কোন দেশে আছে কেউ জানে না, কোথায় আছে, আমেরিকা আছে বা কোনো পাশ্চাত্য জগতে আছে। হঠাৎ করে কি হলো যে আমরা তার হাতে বায়াত করবো, দেশের ক্ষমতা দিয়ে দিব। অথচ উনিও জানতেন না যে আমাকে এই কাজ করবে। তিনি কোনোদিন ক্ষমতাও চান নাই, ইলেকশন করবেন এই কথাও বলেন নাই। ইমাম মাহাদি ঠিক নিজেকে কখনো জাহির করবেন না যে আমি খলিফা হবো, এই হবো, ওই হবো, গোপন করে চলবেন। অথচ মুসলমানেরা 3000-এর অধিক মুসলমান নিজেকে ইমাম মাহাদি দাবি করেছে, আজও করছে। পাকিস্তানের এক লোক বর্তমান নিজেকে ইমাম মাহাদি দাবি করছে। এগুলি সবই মিথ্যা। এই জন্য ইমাম সুফিয়ান সাউরি বলেছেন, তোমার ঘরের দরজা দিয়ে যদি ইমাম মাহাদি যায় আর বলে যে আমি মাহাদি, আমার হাতে বায়াত করো, তাও বায়াত করো না, যতক্ষণ না দেখবে পৃথিবীর সব মানুষ তার হাতে বায়াত করছে। এখানে পৃথিবীর সব মানুষ বলতে আরব দেশ কেন্দ্রিক।
কেননা ইমাম মাহাদির শাসন হবে আরব দেশ কেন্দ্রিক। এখানে পৃথিবী বলতে ওটাই, আর পৃথিবী মূলত অতটুকুই। ওটাই পৃথিবীর মূল ভূখণ্ড এক সময় ছিল, আবাদযোগ্য ওটাই ছিল। পরবর্তীতে মানুষ পৃথিবীর দিক দিগন্তে তারা ছড়িয়ে পড়েছে। আমেরিকায় কয়েকশো বছর আগে তৈরি হলো, আগে আমেরিকা ছিলই না পৃথিবীতে। মানচিত্রে মানুষ জানতোই না আমেরিকা আছে। কে যেন ভাই ওই যে সাগর ঘুরতে ঘুরতে, কলম্বাস, এই কলম্বাস সাগর ঘুরতে ঘুরতে কলম্বাস আমেরিকা আবিষ্কার করে। উনি সাগর পার হয়ে দেখে যেখানে একটা রাষ্ট্র আছে, ওই হচ্ছে আমেরিকা তৈরি করে প্রথম, এই কলম্বাস নামক একটা প্রখ্যাত নাবিক। তাহলে এই যে আরব দেশই মূলত তখন ভূখণ্ড বলা হতো। এই জন্য আরব দেশের পরে পৃথিবী এক্সটেন্ড হয়েছে। আল্লাহ বলেছেন ওয়ালারদা ফারাশনাহা, আমরা পৃথিবীকে প্রশস্ত করছি, পৃথিবী বৃদ্ধি হচ্ছে, আল্লাহ বৃদ্ধি করছেন পৃথিবী। এটার প্রতি ঈমান আনতে হবে। আমরা মনে করি দুইটি সন্তানই নাও, বেশি হলে আর জায়গা দিতে পারবো না। আরে ভাই, আল্লাহ বলেছেন তোমার যত সন্তান হোক জায়গা দেবো আমি। আল্লাহ মুসিউন বলেছেন, মুসিউন মানে ওয়াসাত। মুসিউ শব্দের অর্থ হচ্ছে প্রশস্তকারী। আল্লাহ প্রশস্ত করবেন পৃথিবীকে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনে। পৃথিবী সংকীর্ণ না যা আপনার সন্তানকে আল্লাহ পৃথিবীতে ঠাই দিতে পারেন। পৃথিবী আপনার বাপ দাদার আমার প্রত্যেক সম্পত্তি না যে যতটুক ভাগ পাইছে অটুকি, এটা আল্লাহর। ইন্নাল আরদা লিল্লাহ, এই পৃথিবী আল্লাহর। ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মুলক আল্লাহর। তো যাই হোক, ইমাম মাহাদি আরব দেশ কেন্দ্রিক আসবেন, তার হাতে মানুষেরা বায়াত করবে, তার বিরুদ্ধে বিভিন্ন বাহিনী আসবে, সকল বাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিবেন, কেউ তার সাথে যুদ্ধে পারবে না। এক পর্যায়ে তখন সব মানুষ তার হাতে বায়াত করবে, তিনি অশান্ত পৃথিবীকে শান্ত করবেন। 7 থেকে 9 বছর তার রাজত্বকাল হবে। দেখেন এত সুশাসন, অথচ তার মেয়াদ মাত্র 7 থেকে 9 বছর। তাহলে কিয়ামতের বড় আলামত যখন প্রকাশ হয়ে যাবে, আর বেশি দিন পৃথিবী টেকবে না। তাহলে আমরা যে মুসলমান পৃথিবীতে অশান্ত সৃষ্টি করি, কি লাভ? কেননা আল্লাহ, পৃথিবী আল্লাহর, তিনি শান্ত করবেনই। বিগত দিনের সরকার এই বাংলাদেশকে অশান্ত করেছিল, লাভ হলো কি? এখন আল্লাহ শান্তি দিয়েছেন। এরকম লাভ নেই, আল্লাহ যুগে যুগে তার পৃথিবীকে শান্ত করবেন। এক দলে সে অশান্ত করবে, আরেক দলে সে শান্ত করবে। অতএব মুসলমান অশান্তর পথে যাবে না। কিসে দেশ দুনিয়া আমার ভূখণ্ড শান্ত থাকবে, এই চিন্তা করতে হবে। এই জন্য আরব দেশে যখন গোলযোগ হবে, ইমাম মাহাদি শান্ত করবেন। ইমাম মানে নেতা, আর মাহাদি মানে হেদায়েত প্রাপ্ত। উনি হচ্ছে হেদায়েত প্রাপ্ত শাসক। সহিহ মুসলিম আল্লাহ রসুল বলেছেন, আমার উম্মতের শেষ ভাগে এমন এক শাসক আল্লাহ আমার উম্মতের উপর দিবেন, উনি চোল ভরে ভরে উনি সোনা মানুষকে দান করবেন, কিন্তু গণনা করবেন না কত দিলাম, কাউকে তিনি না করবেন না। অতএব মুসলমান পৃথিবীতে অশান্ত করবেন না। যে যে দল করেন, আপনি হয় মুমিনের কাতারে, আর নাহলে কাফেরের কাতারে পড়ে যাবেন দাব্বাতুল লাট এসে গেলে। আপনার অন্তরের খবর আল্লাহ জানে। এই জন্য আর কোনো তাগুত, কোনো স্বৈরশাসক, কোনো ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, যে যাই বলুক, কোনো দুনিয়াবী দলের সাথে অন্ততপক্ষে কিয়ামতের আগে আর যোগদান করিয়েন না। বেশি দিন বাকি নাই। যেভাবে ইসরায়েল পৃথিবী দখল করছে ফিলিস্তিনকে, এবং ইরানের প্রতি হামলা দিচ্ছে, হয়তো বড় আলামত চালু হয়ে গেলে আর রক্ষা পাবেন না। অতএব বাতিলের দল করার সুযোগ আর নাই। একদিন ইমানই টেকবে। এই যে কিয়ামতের আলামত গুলো রসুল বলে গিয়েছেন, দাজ্জালের কথা এমন ভাবে বলেছেন যে সাহাবীরা খেজুর বাগানে খোঁজ দেখেছে, মনে হয় দাজ্জাল এসেই গেছে। রসুল বলেছেন, না, আমি বেঁচে থাকতে দাজ্জাল আসলে আমি তার মোকাবেলা করব, তোমাদের লাগবে না। আর আমি যাওয়ার পর যদি আল্লাহ দাজ্জাল পাঠায়, তোমরা ইমানি মোকাবেলা তার সাথে করবে, আর আমার বদৌলতে আল্লাহ স্বয়ং তোমাদের পৃষ্ঠপোষকতা করবেন। অতএব তোমরা চিন্তা করে না, এখন ঘাবড়ে যেও না। তাহলে সাহাবায়ে কেরাম এই জন্য বাতিলের সাথে আপোষ করতেন না, বাতিলের পথে যেতেন না। আমরা মুমিন কেন যাব? অতএব এই পৃথিবীতে জুলুম করে, নির্যাতন করে, এই যা কিছু করে সবই দাজ্জালি শাসন। আর এই জন্যে আরব দেশে যে বিশৃঙ্খলা ঘটে যাবে, ওই টাইমে ইমাম মাহাদি এসে শৃঙ্খলা ফিরিয়ে আনবেন। এত শান্তি শৃঙ্খলা, এই শান্তি শৃঙ্খলা নষ্ট করতে দাজ্জাল বের হবে। দাজ্জালকে আল্লাহ ছেড়ে দিবেন। তাহলে ইমাম মাহাদির এই শান্তিপূর্ণ পৃথিবীকে অশান্ত করে দিবে দাজ্জাল। এত ভয়ানক। আল্লাহ রসুল বলেছেন, আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ যত দুনিয়াতে ফেতনা দিবেন, সবচাইতে বড় ফেতনা দাজ্জালের ফেতনা। এই জন্য পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন, সব নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফেতনা সম্পর্কে বলে গিয়েছেন। অথচ দাজ্জাল কিয়ামতের আগে আসবে। অথচ নূহ নবী সহ সকল নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে বলেছেন। কিন্তু রসুল বলেছেন, অন্যান্য নবীদের চাইতে আমি তোমাদের অতিরিক্ত যে কথাটা বলছি সেটা হচ্ছে, যা কোনো নবী বলে নাই আমি তোমাদের বলে দিচ্ছি, দাজ্জালকে ভালোভাবে চিনে রাখার জন্য। তার কপালে লেখা থাকবে কাফার, কাফের। আর তার এক চোখ, ডান চোখ কানা হবে, আঙ্গুরের মতো খোলা হবে।
তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রদত্ত বা আল্লাহর ক্ষমতার কিছু ক্ষমতা তাকে দিয়ে দিবেন। যেমন আসমান থেকে ইচ্ছা করলে বৃষ্টি আনা, বৃষ্টি বন্ধ করা, জমিনের নিচে যত সোনা দানা হীরা মণি মাণিক্য জহরত যা কিছু আছে ও হুকুম করবে আর মৌমাছির মতো তার পিছে ছুটবে। তার প্রতি যে ঈমান আনবে দিয়ে দিবে। তার প্রতি যারা ঈমান আনবে না, আসমান থেকে বা আগুন দিয়ে তাদের ফসল পানি পুড়িয়ে তাদের নাস্তানাবুদ করে দিবে, মহা কষ্টের মধ্যে তাদেরকে ফেলে দিবে সে, যারা তার প্রতি ঈমান আনবে না। এত কষ্ট। আর যারা ঈমান আনবে তাদেরকে একবারে সমৃদ্ধ করে দিবেন। তাহলে কি ঈমানি পরীক্ষা সেই টাইমে। দাজ্জাল মানেই মহাপ্রতারক, মহামিথ্যাবাদী। এ নিজেকে আল্লাহ দাবি করবে। আল্লাহ রসুল বলেছেন, ইন্নাহু ইয়াজিউ মাহু বিমিসলিল জান্নাহ ওয়ান নার, তার হাতে জান্নাত এবং জাহান্নামের মতো কিছু থাকবে। বিশ্বাস করেন না যে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, এটা না। দাজ্জালের এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম, এ কথা এরকম না। আল্লাহ রসুল যেটা বলেছেন, ইন্নাহু, যেটা মুসলিমের হাদিস, ইয়াজিউ মাহু বিমিসলিল জান্নাহ ওয়ান নার, তার হাতে জান্নাত এবং জাহান্নামের মতো একটা কিছু থাকবে। বিমিসলি শব্দ রসুল বলেছেন, জান্নাত এবং জাহান্নামের মতো, কিন্তু স্বয়ং জান্নাত জাহান্নাম না। কেননা জান্নাত জাহান্নামের মালিককে আল্লাহ। আল্লাহ জান্নাত সৃষ্টি করে সব তাকিসের উপরে রেখেছেন, আর জাহান্নাম মাটির অতল গহ্বরে রেখেছেন। এর মালিক আল্লাহ। আল্লাহ এমন না যে দাজ্জালের হাতে আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে দিবেন, এমন না আল্লাহ। বরং ওর যে জান্নাত জাহান্নাম হাতে থাকবে ওটা আল্লাহর জান্নাত জাহান্নামের মতোই। এই জন্য হাদিসে বিমিসলিল জান্নাহ ওয়ান নার শব্দ এসেছে। মিসল মানে অনুরূপ, মতন। তার হাতে যেটা জান্নাত সেটাই জাহান্নাম, যেটা জাহান্নাম সেটাই জান্নাত। অতএব তার প্রতি যে ঈমান আনবে না তাকে দিবে সে আগুনে, কিন্তু সেটাই সমিষ্ট পানি, সেটাই জান্নাত। আর তার প্রতি যে ঈমান আনবে তাকে দিবে জান্নাতে, কিন্তু সেটাই জ্বলন্ত আগুন, জাহান্নাম। কি ঈমানি পরীক্ষা! এমন ঈমানি পরীক্ষা দাজ্জালের সময় হবে। ঈমানদারেরা তার ভয়ে পাহাড়ে বনে বাদরে পালিয়ে চলে যাবে তার ঈমান রক্ষায়। আবার অনেক ঈমানদার তার মোকাবেলা করতে আসবে, এসে বলবে, তুই দাজ্জাল, বলে আমাকে রব বলে মানিস না। কয়, আর তোকে মানবো কেন? আমাদের রবের, আমাদের নবী বলে গিয়েছেন। শোনেন, আপনাদের আরো বলি, প্রত্যেক নবী যেহেতু তার উম্মাদকে দাজ্জাল সম্পর্কে বলে গিয়েছেন, আমাদের আলেম ওলামারও দায়িত্ব আপনাদেরকে জানানো। কারণ এত ভয়ানক ফিতনা, দাজ্জালের ফিতনা প্রত্যেক নবী তার উম্মতকে বলে গিয়েছেন। অতএব এই যুবক মদিনা থেকে যখন মদিনার উপকূল দিয়ে দাজ্জাল যাবে, ওই যুবক এগিয়ে আসবে, বললো, না, তোকে আমি আল্লাহ বলে বিশ্বাস করি না। আমার আল্লাহ এমন নন যে পৃথিবীতে কোনো দেহ নিয়ে তিনি পদচারণা করবেন। আমার আল্লাহ এমন নন যে দুনিয়ায় এসে বলবেন আমি আল্লাহ। আমার আল্লাহ তো ওই আল্লাহ যে আল্লাহ যুগে যুগে লক্ষ লক্ষ নবী রাসূলকে পাঠিয়ে, আলেম ওলামাকে পাঠিয়ে গায়েব থেকে তিনি দাওয়াত দিয়েছেন। গায়েবী যে আল্লাহ, আমি সে আল্লাহর প্রতি বিশ্বাস করি, প্রকাশ্য আল্লাহর প্রতি আমি বিশ্বাস করি না। তুই আমাকে বিশ্বাস করিস না? না, প্রচন্ড মার দেবে। ইহুদিরাও তার সাথে থেকে মারবে। তারপরে এক পর্যায়ে তাও ঈমান আনবে না। তখন দাজ্জাল বলবে, এর মাথার উপরে করাত রেখে দুই ভাগ করো। তখন একবারে মাথার উপর করাত রেখে দুই ভাগ করে ফাল্টা করে ফেলা হবে। দুই দিকে দুইটা ছুঁড়ে ফেলবে, আবার এক করে দেবে, বলবে, তুই আমার প্রতি ঈমান আনিস না? কয়, আরে তোর প্রতি আমি আরো ঈমান আনি না, এই জন্য তুই মহাদাজ্জাল। কেননা আমার আল্লাহ এরকম না যে এরকম কাজ তিনি করবেন। তখন বলবো, তোর আর নিস্তে না, তবে জবাই করে ফেলবো। তখন ঈমানদার বলবে যে, ইহুদিরা, তোরা এখানে যারা আসিস, তোরা সাক্ষী থাক, আমারও কিছু করতে পারবে না, ওর ক্ষমতা এই পর্যন্তই শেষ। এরপরে ওর ছুরি চালাবে, কিন্তু আল্লাহ তার এই ছুরির অংশটুকু, জবাইয়ের অংশটুকু আল্লাহ পিতল দিয়ে মরিয়ে দিবেন। অতএব সে ছুরি চালাবে, কিন্তু ছুরি কাটবে না, পিতলের উপর দিয়ে শুধু যাবে আর আসবে, চামড়ার উপর দিয়ে না, কিচ্ছু করতে পারবে না। তারপরে দাজ্জাল ক্ষিপ্ত হয়ে তাকে একবারে ভেঙ্গে চুরে তাকে দিবে জাহান্নামে, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন সেটাই জান্নাত। ঈমান নিয়ে এইভাবে চলে যাবে। হাজিরিন, যে ঈমানদারি তার মোকাবেলা করতে আসবে, কঠিন পরীক্ষায় তাকে নিবেদিত হতে হবে। যেমন এই এক ব্যক্তির কথা রাসূল বলে দিয়েছেন। তাহলে আপনাকে মৃত্যু দেওয়ার পর দুই ভাগ করার পর যদি আবার জীবিত করা হয়, কিভাবে ঈমান রক্ষা করবেন? এ ক্ষমতা তো আল্লাহর। আবার জান্নাত জাহান্নাম বৃষ্টি দিতে পারতেছে, সোনা দানা যা চাবেন মৌমাছির মতো ভো ভো করে ছুটছে। আপনি কি চান আপনি দুনিয়াতে? এমন ক্ষমতা ঐশ্বর্য আল্লাহ দাজ্জালকে দিয়ে দিবেন। আর এই ক্ষমতা ঐশ্বর্যের পিছনে ছুটছেন। ইমানদারেরা গরিব থাকার লোভ দমিয়ে রাখেন। লোভ যদি দুনিয়াতে করেন তাহলে তারাই দাজ্জালের সঙ্গী হয়ে যাবে। আর যাদের লোভ নেই দুনিয়ার প্রতি, অর্থবিত্তের প্রতি, চলার মতো সঙ্গতি যারা চায়, তারা ওর শরীক হবে না। এই দাজ্জাল এমন ভয়ানক ফিতনা সে পৃথিবীতে করবে। তারপরে আল্লাহ রাসূল যেটা হাদিসে বলেছেন যে তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দাজ্জালে থেকে
ইমাম মাহাদি খুবই ভয় পেয়ে যাবেন, ইমানদারদেরকে নিয়ে তিনি পালিয়ে পালিয়ে বেড়াবেন বা গোপনভাবে থাকার চেষ্টা করবেন। তখন আল্লাহ তাআলা সিরিয়ার দামেস্কের একটা সাদা মিনারের উপরে আল্লাহ তাআলা ইমাম মাহাদি, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিবেন। তখন ঈসা আলাইহিস সালামকে ইমাম মাহাদি নিয়ে আসবেন, নিয়ে এসে ঈসা আলাইহিস সালামের নেতৃত্বেই তিনি নামাজ আদায় করবেন। দাজ্জালের ব্যাপারে সবচেয়ে বড় হাদিস তামিমদারি থেকে আর নওয়াজ বিন সামান থেকে সহিহ মুসলিমে অনেক বড় হাদিস, সবচেয়ে বড় হাদিস এই দুইটা মুসলিমে। তারপরে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের নিঃশ্বাসে এমন বিষ দিবেন, বিষাক্ত নিঃশ্বাস, যে তার নিঃশ্বাস যতদূর চোখ যায় অতদূর নিঃশ্বাসের মানে এই প্রশ্বাস চলে যাবে। আর এত বিষ হবে এই নিঃশ্বাসে, যে কাফেরের গায়ে লাগবে সেই কাফের সাথে সাথে মারা যাবে, সাথে সাথে নিঃশ্বাসেই মারা যাবে। কোনো কাফের সেই দিন আর পলানোর টাইম পাবে না। আর তখন মুসলমানদের ইহুদিদের সাথে এমন যুদ্ধ হবে, রাসূল বলেছেন যে কোনো ইহুদি যদি গাছের আড়ালে পালায়, গাছ বলবে মুসলমান আমার পিছনে একটা ইহুদি আছে, ওকে মারো। পাথরের আড়ালে পালালে পাথর বলবে মুমিন আমার পিছনে ইহুদি পালিয়ে আছে, ওকে মারো। শুধুমাত্র ইল্লা গারকাদ, রাসূল বলেছেন গারকাদ নামক বৃক্ষ এইটা বলবে না, কেননা ও হচ্ছে ইহুদিদের গাছ, ও হচ্ছে ইহুদিদের গোলাম, ইহুদিদের পদলেহি, মানে 5টা কুকুরের দায়িত্ব পালন করবে এই গারকাদ গাছ, ও হচ্ছে মুনাফিকি। তো এই জন্যে এই ইহুদিদের সাথে বড় যুদ্ধ হবে ওই শেষ পর্যায়ে, তো তখন মুসলমানরা ইহুদিদের সাথে পারবে। আর আজ গোটা পৃথিবী এক হলো, আজ মুসলমান হচ্ছে না, তো এক হলে আল্লাহ বিজয় দান করবেন, আল্লাহর ওয়াদা আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার অবর্তমানে নবী বলেছেন, আমার অবর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অভিভাবক হবেন, আল্লাহ তোমাদের সাহায্য করবেন, আল্লাহর ওয়াদা আছে। কিন্তু মুসলমান এই ওয়াদা বিশ্বাস করে না। আজ ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে লাগুক, আল্লাহ জয় দিয়ে দেবেন, কিন্তু এমন পরিবেশ ঐক্যবদ্ধ হবে না, কারণ ঐক্যবদ্ধ হওয়ার কোনো হাদিসই পাওয়া যায় না। এই পরিস্থিতিতে মুসলমানদের ঐক্য কল্পনা করা যায় না। আমরা যতই বলি ঐক্য হন ঐক্য হন, আলিম ওলামারা বলি, কারণ আমরা হাদিস জানি যে, কিন্তু মুসলিম বাদশাহগণ ঐক্যবদ্ধ হবে না, তো হলেই তো মুসলমানদের জয় হবে। কিন্তু এরকম যে ইহুদিরা হেরে যায়, তাহলে তো দাজ্জালও আসবে না, ইহুদি তো খতম হয়ে গেলে দাজ্জাল আসবে না। এই জন্য হযরত আল্লাহ রাসূল একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, ইবনে সাইয়াদ নামের এক লোক, আল্লাহ তাআলা ওকেই হয়তো দাজ্জাল বানিয়েছেন, ওকে বললেন তুমি আমাকে আল্লাহ রাসূল বলে বিশ্বাস করো না? তখন বলল না, বরং মোহাম্মদ তুমি আমাকে আল্লাহর নবী বলে মানো। ওমর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, এ মনে হয় দাজ্জাল হবে ভবিষ্যতে, একে আমি হত্যা করি। বলল না, ওকে যদি আল্লাহ দাজ্জাল বানায় তাহলে তুমি তাকে মারতে পারবে না, কেননা তুমি যদি মেরেই ফেলো একে, আর আল্লাহ যদি ওকে দাজ্জাল বানান, তাহলে কিয়ামতের পূর্বে কোন দাজ্জাল আসবে? অতএব ইহুদিদের মধ্যেই যেহেতু দাজ্জাল আসবে, ইহুদিরাই দাজ্জালের সঙ্গী হবে। অতএব হিটলার কেন এই বাকি ইহুদিদেরকে বাঁচিয়ে রাখলো? ইহুদি নিধন করলে তো পৃথিবীর সব শেষ হয়ে যেত, আল্লাহ বাঁচিয়ে রেখেছেন, কারণ ফিতনা তো পৃথিবীতে জিন্দা থাকতে হবে। এই ইহুদিদের দ্বারা আবার পৃথিবী আবাদ হবে, এই বাহিনী আবার দাজ্জালের সঙ্গী হবে। এই জন্য তো এরা জেরুজালেম ভেঙে ওরা দাজ্জালের জন্য মন্দির তৈরির জন্য লেগেছে। আর ফিলিস্তিন তারা দখল, গোটা পৃথিবী দিলেও ওরা ফিলিস্তিন ছাড়বে না, ফিলিস্তিন দখল ওরা করবেই। ফিলিস্তিনের সব মুসলমানকে মেরে সব কিছু তছনছ করে দিয়ে হলেও গোটা পৃথিবীর যত সমালোচনা, যত প্রতিবাদ, যত কিছু পৃথিবীর বুক থেকে আসুক, ওরা কোনো কিছুকে পরোয়া করবে না। যেটা হাদিস থেকে বোঝা যায়, কোনো কিছুই ওরা কর্ণপাত করবে না, ওরা দখল করবেই করবে। ওরা পৃথিবীর নেতৃত্বের জন্য এত ওরা উগ্রবাদী, সব কিছু ওরা করেই ছাড়বে, কেউ তাদেরকে বরদাস্ত করতে পারবে না। মুসলমান তো ঐক্য হবেই না, আর খ্রিস্টানরা তাদেরকে সহযোগিতা করবে, কেননা এরাও পাপাচারী সীমালঙ্ঘনকারী জাতি। অথচ খ্রিস্টানদের উচিত ছিল তারা আমাদের সঙ্গী হিসাবে, যেহেতু ঈসা আলাইহিস সালাম আমাদের উম্মতে মুহাম্মাদী হিসাবে কিয়ামতের পূর্বে আসবেন, তাই আমাদের মুসলমানদের পক্ষ নেয়া, কেননা আমরা হব ঈসা আলাইহিস সালামের সঙ্গী আর ওরা হবে দাজ্জালের সঙ্গী। অথচ ইহুদিরাই ওদের বিশ্বাস মোতাবেক ঈসাকে ক্রুশে চড়িয়েছিল, কিন্তু আল্লাহ বলেছেন ওমা কতালুহু ওমা সালাবু ওয়ালাকিন্না শুব্বি। আল্লাহ বলেছেন যে ওরা ঈসা আলাইহিস সালামকে হত্যাও করে নাই, শুলেও চড়ে নাই, বরং ওরা বিভ্রান্তের মধ্যে পড়ে গিয়েছে। কিভাবে? ইহুদিরা যখন ঈসা আলাইহিস সালামকে মারার জন্য তাড়িয়ে নিয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম পাহাড়ের আড়ালে গেছেন, তখন আল্লাহ ঈসা আলাইহিস সালামকে আসমানে তুলে নিয়েছেন, তার নিজের কাছে আসমানে। তখন ইহুদিরা একজনকে পাঠালো, দেখো তো ঈসা কোথায় গেল। তখন যা দেখি ঈসা নাই। তখন ওই লোকটা ফেরত আসে, তাকে আল্লাহ ঈসার আকৃতি দিয়ে দেয়। তখন ওই ইহুদিরা মনে করে কি এই ঠিক ঈসা। তখন আবার একদল দেখলো ঈসা আলাইহিস সালাম আসমানে উঠে যাচ্ছে। তখন তারা এই যে ওয়ালাকিন শুব্বি আলাহুম, আল্লাহ বলেছেন তারা দুর্বিপাকে পড়ে গেল, সন্দেহে পড়ে গেল যে ঈসা উঠে যাচ্ছে উপরে, আবার এই লোকটা ঈসার মতো, কোনটা ঈসা উঠে যাচ্ছে ওটা
না আমাদের কাছে আছে এটা। আল্লাহ বলেছেন উঠে যাচ্ছে যেটা সেটাই ঈসা, আর যেটা তোমাদের কাছে আছে এটা ভণ্ড ঈসা, তোমাদের আমি গন্ডগোলের মধ্যে ফেলা দিছি একটা গোলক না দেয়। তখন একেই নিয়ে গিয়ে ক্রুশে তারা হত্যা করে। মূলত প্রকৃত ঈসা আলাইহিস সালামকে হত্যা করতে পারে নাই, তাই আল্লাহ এই আয়াতের শেষে বললেন ওমা কতালুহু ইয়াকিনা, নিশ্চিত তারা ঈসাকে হত্যা করতে পারে নাই, এটা আল্লাহ কোরআনে বলেছেন। অতএব তারা যে ঈসাকে হত্যা করতে পারে নাই এটা নিশ্চিত। তাহলে দেখেন যে ইহুদিরা যিশুকে হত্যা করার জন্য নিয়ে গিয়েছে, আর ওদের মধ্যে যিশুকে হত্যা করাও হয়েছে। আর আমাদের বিশ্বাস ঈসাকে হত্যা করে নাই, আসমানে আছেন, আল্লাহ কিয়ামতের পূর্বে দাজ্জালকে ধ্বংসের জন্য আল্লাহ পাঠিয়ে দেবেন। তো যাই হোক, এই ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস ধ্বংস করে ওরা দাজ্জালের জন্য একটা মন্দির তৈরি করবে। আল্লাহ রসুল যেটাকে বলেছেন বাবু লুদ, হাদিসের শব্দ, এই বাবু লুদ নামক গেটের সামনে, এই মন্দিরের সামনেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরে ফেলবেন। ঈসা আলাইহিস সালামকে দেখেই দাজ্জাল শুধু পলাতে থাকবে, কেননা তার জম এসে গেছে, তার হাতেই তার মৃত্যু হবে। তাহলে এই জন্য ঈসা আলাইহিস সালামকে দেখেই তার মন্দিরে সে ঢুকতে চাইবে। কিন্তু আল্লাহ রসুল বলেছেন বাবুল লুদ নামক দরজার সামনেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে ধরে ফেলবেন এবং ফায়াকতুলহু, তাকে কতল করে ফেলবেন। এই হলো দাজ্জালের এই 40 দিনের শাসন ব্যবস্থা, ইহুদিদের 40 দিনের শাসন ব্যবস্থা। তাহলে মাত্র 40 দিনের রাজত্বের জন্য আজ শত শত বছর ধরে ইহুদিরা মুসলমান নিধন করে আসছে। অথচ এই অশান্ত পৃথিবীকে আবার শান্তি দিবেন ঈসা আলাইহিস সালাম এসে। তাহলে মুসলমানরা গোলযোগ করে পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, আল্লাহ শান্তির জন্য ইমাম মাহাদিকে পাঠাবেন। ইমাম মাহাদি পৃথিবীকে শান্ত করবেন, অশান্ত করার জন্য আবার দাজ্জাল আসবে। দাজ্জাল এসে অশান্ত করবে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকে পাঠিয়ে আবার শান্তি করে দিবেন। তাহলে আপনি অশান্তির পথে কেন থাকবেন? শান্তির পথে থাকেন। এই জন্য আমরা মুসলমান গোটা পৃথিবীকে আমরা শান্তির দিকে আহ্বান করি। আমেরিকাকে বলি আপনারা শান্তির পিছনে আসেন, মুসলমানের পিছনে, মুসলমান শান্তির পিছনে লড়ে। মুসলমান জঙ্গিবাদের পিছনে, ফিতনার পিছনে চলে না। মুসলমান সর্ব অবস্থায় শান্তির দিকে আহ্বান করে, ইসলাম মানেই শান্তি। অতএব এই অশান্ত পৃথিবীকে মনে করেন শান্তি কখনো ইহুদিরা দিতে পারবে না, মুসলমানই দিতে পারবে। এই যে আবার মনে করেন যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে মেরে ফেললো, তাহলে পৃথিবী শান্তি আবার অশান্তি। বলেছি তাসবির দানা ছিঁড়ে গেলে একটা দানা যেভাবে আসে এইভাবে আসতে থাকবে। আল্লাহ তখন ঈসা আলাইহিস সালামকে ওহী করবেন, ঈসা আমি এমন এক দানব গোষ্ঠী পৃথিবীতে রেখে দিয়েছি দেওয়ালের আড়ালে, যেটা জুলকারনাইন পাসির দিয়ে রেখেছেন, সূরা কাহাফে আছে। ওই বাহিনীকে আমি ছেড়ে দেবো, ইয়াজুজ মাজুজ, যেটা আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ ইয়াজুজ মাজুজকে আল্লাহ ছেড়ে দিবেন। অতএব ঈসা তুমি মুসলমানদেরকে নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নাও, আমি এখনই তাদেরকে ছেড়ে দিব। তাদের মোকাবেলা করার, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার সাহস শক্তি পৃথিবীর কারো নাই। অতএব তুমি তাড়াতাড়ি তুর পাহাড়ে চলে যাও। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে সেখানে চলে যাবে, ইয়াজুজ মাজুজকে আল্লাহ ছেড়ে দিবেন। এটাও একটা বড় আলামত। ইয়াজুজ মাজুজ এত রাক্ষসী জাতি যে তারা তাবারিয়া নদীর পানি এক টানে, কাস্পিয়ান সাগর, এই সাগরের পানি তারা, বা ভূমধ্য সাগরের পানি তারা এক নিঃশ্বাসেই খেয়ে ফেলবে। এক দল ইয়াজুজ মাজুজে খেয়ে ফেলবে, পরে আরেক দল এসে দেখবে সব কাদামাটি পড়ে আছে, পানি নাই। এত সংখ্যা তাদের যে সাগরের পানি পর্যন্ত শেষ হয়ে যাবে। এই ইয়াজুজ মাজুজ গোটা পৃথিবীকে আবার অশান্ত করে ফেলবে। তখন আল্লাহ তাআলার কাছে এবং ঈসা আলাইহিস সালাম মুমিনরা খুবই দুর্ভিক্ষে পড়বে, কেননা পাহাড় থেকে নামার কোনো পথ নাই, খুবই অনাহার, পৃথিবীতে নামার কোনো পথ নাই। ইয়াজুজ মাজুজের হিংস্র থাবায় পড়ে যাবে, তাদের সাথে যুদ্ধ করার শক্তিও নাই। যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালের মতো ফিতনাবাজকে হত্যা করলেন, সেই ঈসা আলাইহিস সালাম দাজ্জালের মোকাবেলা করতে, ইয়াজুজ মাজুজের মোকাবেলা করতে পারছে না। কি কারণে জানেন? কিয়ামতের পূর্বে একটা ফিতনা যে আসবে, পরের ফিতনা আরো শক্তিশালী হবে। ওইটা যাওয়ার পর তারপরে যেটা আসবে ওটা আরো শক্তিশালী, তারপরে যেটা আসে ওটা আরো শক্তিশালী। মানে যত কিয়ামত আগে আসবে, মানে একটা ফিতনাছে পরের ফিতনাটা আরো ভয়ানক 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 ভয়ানক। ওর মোকাবেলা রদ করার মতো শক্তি কারো নাই। এমন ফিতনা সামনে মানে অবস্থান করছে, আসছে। এই জন্য রাসূল বলেছেন পৃথিবী এত বিপর্যস্ত হবে, বসবাসের অযোগ্য হবে, এত অশান্ত হবে, মানুষ কবরের উপর গড়াগড়ি করবে আর বলবে আল্লাহ এই কবরের বাসিন্দা যদি আমি হতে পারতাম। সে মূলত রিজিকের অভাবে কথা বলবে না। দুনিয়ার ফিতনা ফাসাদ, বসবাসের অযোগ্য, একের পর এক ফিতনা এমন ভাবে পৃথিবীকে গ্রাস করবে যে লোকটা বলবে দুনিয়াতে আমি আর থাকবোই না, বসবাসের অযোগ্য, আল্লাহ তুমি তাড়াতাড়ি কবরে আমাকে নিয়ে নাও।
সে যে কোনো কবর দেখলে কবরের উপর গড়াগড়ি করবে, জানলা আমি যদি কবরের বাসিন্দা হতে পারতাম। এত অশান্ত হয়ে যাবে পৃথিবী। ঈসা আলাইহিস সালাম, আল্লাহ রসুল বলেছেন একটা গরুর মাথা 100 স্বর্ণ মুদ্রার চাইতে বেশি দামি হবে। চিন্তা করে দেখেন, এমন দুর্ভিক্ষ এসে যাবে ইয়াজুজ মাজুজের টাইমে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ এক একটা পোকা পাঠিয়ে দেবেন, কীট পাঠিয়ে দেবেন, ওদের ঘাড়ে দংশন করবে, ওরা মহামারীতে আক্রান্ত হয়ে মারা যাবে। কিন্তু পৃথিবীর 1/4 ইঞ্চি 1 বেগজ জায়গা নাই যেখানে ওদের লাশ নাই, গোটা পৃথিবী দুর্গন্ধে ভরে যাবে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ বড় বড় উটের মতো পাখি পাঠিয়ে দেবেন, পাখিগুলো লাশগুলো নিয়ে কোথায় ফেলবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তখন আল্লাহ এমন বৃষ্টি বর্ষণ করবেন, পৃথিবী কাঁচের মতো সাদা ধবধবে হয়ে যাবে। আর পৃথিবী এত উর্বর হবে, একটা ডালিম এত বড় হবে যে একটা সম্প্রদায়ের লোক ওটা খেয়ে শেষ করতে পারবে না, এত বরকত। এবং ওইটা দিয়ে তারা ঘরের ছাদও বানিয়ে রাখতে পারবে, এত বরকত আল্লাহ পৃথিবীতে দিবেন। একটা উটের, একটা গরুর দুধ একটা এলাকার লোক, সম্প্রদায়ের লোক খেয়ে শেষ করতে পারবে না। একটা ছাগল একটা পরিবারের জন্য যথেষ্ট হবে, আল্লাহ এত বরকত দিবেন। তারপরে আল্লাহ তাআলা একটা মৃদু বায়ু প্রবাহিত করবেন, ওইটা মুমিনদের বুগলে লাগবে। যার 1 জাররা পরিমাণ ঈমান আছে ওই মুমিনের বুগলে লাগবে, সব মুমিন এই বাতাসে মারা যাবে। কোন মুমিন যদি মাটির বাংকারে যায়, ওই বাতাস তার পিছু পিছু সেখানেও যাবে। কোন ইমানদার আর থাকবে না, থাকবে শুধু বেঈমান কাফের। এবং আল্লাহ রসুল বলেছেন ওই টাইমে তারা আবার ওই লাত উজ্জার পূজা আবার শুরু করে দেবে। তখন শয়তান মানুষের আবার রূপ নেবে, রূপ নিয়ে এসে বলবে তোমরা মূর্তি পূজা শুরু করো, সবাইকে শিরকে নিমজ্জিত করে দেবে শয়তান। আর হত্যা ব্যভিচার এমন হবে যে রসুল বলেছেন যে ব্যক্তি মানুষকে খুন করলো সেও জানে না তাকে আমি কিভাবে খুন করলাম, কি অপরাধে। যে নিহত হলো সেও জানে না কোন অপরাধে আমাকে মেরে ফেললো। ওই টাইমে রসুল বলেছেন আল কাতিল আল মাকতুল ফিন্নার, হত্যাকারী এবং নিহত উভয়ে জাহান্নাম। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, যে খুন করেছে হত্যাকারী সে জাহান্নামী বুঝলাম, কিন্তু যে মারা গেল সে তো নিরপরাধ। রসুল বললেন না, ও তাকে পাইলে মেরে ফেলতো। ওই টাইমে যে মরে যাবে সেও জাহান্নামে, যে বেঁচে থাকবে বা হত্যা করবে সেও জাহান্নামে। কি সাংঘাতিক যুগ আসছে রে ভাই, এমন হত্যাকাণ্ড বেড়ে যাবে, কি সাংঘাতিক সময়। আর জিনা ব্যভিচার একবারে উড়ন্ত মানে ক্ষিপ্ত পাখির ন্যায়, মোরগ মুরগির ন্যায় জিনা ব্যভিচার বেড়ে যাবে। গাধার মতো অপেনে মানুষ জিনা ব্যভিচার করবে, কোনো লাখ লজ্জা থাকবে না। এই অবস্থায় তারা সম্পূর্ণ আল্লাহকে ভুলে যাবে, আল্লাহ শব্দ নেয়ার মতো কেউ থাকবে না। তখনই আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক জুমার দিন আল্লাহ তাআলা ইসরাফিলকে হুকুম করে দিবেন, সেই দিনই সিংহার ফুঁক দেবেন, সেই দিনে কিয়ামত কায়েম হবে। এই জন্য হাজরিন, শান্তির পথে থাকতে হবে। আজ কেন ইসরায়েলের বিপক্ষে আমেরিকা যায় না, কেন মুসলমান ঐক্যবদ্ধ হয় না, এটা আমাদের আফসোস, খালি আফসোস করা পর্যন্তই। অতএব দাজ্জালের আগমন খুবই ত্বরান্বিত হয়ে যাচ্ছে। ফিলিস্তিন দখল করে ওরা যখন টেম্পল গঠন করবে, বাইতুল মুকাদ্দাস ভেঙে ফেলবে, তার মানে দাজ্জালের আগমন করে ত্বরান্বিত করছে। আর মুসলমান বসে আছে কেন? মুসলমানদের কোনো কিছু করা লাগবে না, মুসলমান বসে থাকলেই হবে, এই জন্য তো বসে আছে নাউজুবিল্লাহ। কিন্তু এই বসে থাকার জবাব আল্লাহর কাছে দিতে হবে। মুসলমান কেন বসে আছে? ওরা জানে যে ইমাম মাহাদি আসবেন, তার জন্য আমাদের কিছু করা লাগবে না। ইমাম মাহাদি আসবেন মক্কা মদিনায়, মক্কায় আল্লাহ তাআলা মদিনা থেকে সে মক্কায় আসবে, তার হাতে মানুষের বায়াত করবে, অতএব এই জায়গা নিরাপদ, এখানে কোনো কাফের মুশরিক থাকতে পারবে না। আল্লাহ রাসূল তো নিজেই বলেছেন মক্কা মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না, অতএব মুসলমান নিরাপদ হয়ে আছে। ইমাম মাহাদি কবে আসবে সে অপেক্ষায়। ইমাম মাহাদির জন্য কোনো প্রস্তুতি মুসলমানদের এই জন্য নাই। আর ঈসা আলাইহিস সালাম আসবেন, তাকে আল্লাহ শ্বেত মিনারে, দামেস্কের শ্বেত মিনারে পৌঁছে দিবেন। অতএব ঈসা আলাইহিস সালামের জন্য কোনো প্রস্তুতির দরকার মুসলমানের নাই। হাই রে মুসলমান, নাই ঠিক আছে, কিন্তু তুমি যে এখন অন্যায়ের প্রতিবাদ করছো না, তুমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলছো না, মাজলুম ইমানদারদের যে পক্ষে নিয়ে শত্রুদের বিপক্ষে যুদ্ধের কথা আল্লাহ কোরআনে বলেছেন, তুমি যে করছো না, এই জন্য আল্লাহ তোমাকে জবাবদিহি করবেন। ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি মিনাল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসা, আল্লাহ যেটা বলেছেন তোমরা কেন যুদ্ধ করো না? যারা জুলুম নির্যাতনের শিকার মুসলিম নারী পুরুষ, যারা আল্লাহর দিকে ডেকে ডেকে বলছে আল্লাহ তুমি আমাদের কোনো সাহায্যকারী পাঠিয়ে দাও, কিন্তু তোমরা সাহায্য চাচ্ছাও না। ওয়াজাল্লানা মিল্লাদুনকা ওয়ালিয়া ওয়াজাল্লানা মিল্লাদুনকা নাসিরা, ওরা ডেকে ডেকে বলছে আল্লাহ কোনো সাহায্যকারী, কোনো অভিভাবক আমাদের জন্য পাঠিয়ে দাও, কিন্তু তোমরা কেউ তাদের অভিভাবকত্ব গ্রহণ করছো না, কেউ তোমরা তাদের সাহায্য করছো না। এই তো সেই যুগ যেটা আল্লাহ কোরআনে বলেছেন। ওরা চিৎকার করে বলবে তোমার পক্ষ থেকে কোনো নাসির, সাহায্যকারী অথবা ওলি, অভিভাবক আমাদের জন্য পাঠিয়ে দাও, কিন্তু কোনো ওলি নাই, কোনো অভিভাবক নাই, কোনো মুসলিম দেশ আজ ফিলিস্তিনের পক্ষে নাই।
এটাই তো বোঝা যাচ্ছে সেই কিয়ামতের আলামত। অতএব মুসলমান নিশ্চিত বসে আছে, কেননা মুসলমানদের কোনো কিছু অর্জন করতে হবে না, ইমাম মাহাদিদের জন্য কিছু করতে হবে না, ঈসা আলাইহিস সালামের জন্য কিছু করতে হবে না, কিন্তু করতে হবে ইহুদিদের। এই জন্য ওরা বসে নাই। কেন? ওদের টেম্পল গঠন করতে হবে, ওদের ইরান দখল করে নিতে হবে, ইরানে ইহুদি বসতি স্থাপন করতে হবে, কেননা ইরানের রাজবাহান শহরে 70,000 ইহুদি দাজ্জালের সঙ্গী হবে, তার প্রতি ঈমান আনবে। অতএব এই সকল ভূখণ্ড দখলের জন্য ওরা পুরা দমে পঙ্গপালের মতো সন্ত্রাসী হামলা চালিয়ে যাচ্ছে। অতএব আপনারা বলেন যে ইরানের হাতে পারমাণবিক আছে, ইরানকে লেলেই দেখুক, অমুক তমক, কি বলেন এসবগুলো? কি বলেন? চোখের পলকের ব্যাপার ইরানকে ধ্বংস করা, কি বলেন? কি আছে ইরানের? আল্লাহ রসুল হাদিস জানেন না তাই এগুলো বলেন যে ইরানকে কেন লাড়ছে না? ওর পক্ষে রাশিয়া আছে, ওর পক্ষে ওই চীন আছে, অমুক তমক আছে। এসব কি ফালতু কথা বলে? সকল কুফরি শক্তি এক, ওরা সব কিছু পাঁচ টান দিয়ে চলে যাবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেসরা মারা গেছে আর কেউ কেসরা হবে না, কায়সার মারা গেছে কেউ কায়সার হবে না। কেসরা কি? ইরানের রাজা। অতএব ইরান পরাশক্তি ছিল, এখন আর পরাশক্তি নাই, আর কোনোদিন পরাশক্তি হবে না। আর আমরা বসে আছি, এই তো ইরান পৃথিবীর পরাশক্তি হতে যাচ্ছে। কোনোদিন ইরান পরাশক্তি হবে না, রসুলের হাদিস। কোনোদিন রোমান জাতি, রোমানরা, এথেন্সরা, রসুল বলেছেন কায়সার মারা গেছে আর কায়সার হবে না, এরা আর কোনোদিন পৃথিবীর নেতৃত্ব পাবে না। পৃথিবীর নেতৃত্ব পাবে এখন ইহুদিরা, এখন পৃথিবীর নেতৃত্ব নেবে ইহুদি। আর এমন হতে পারে অচিরে আল্লাহ তাআলা এই পূর্ব এবং পশ্চিম দিগন্ত অর্থাৎ ইউরোপ আমেরিকা ভূমিধসে দাবিয়ে দিবেন, আর আল্লাহ তাআলা পূর্ব অঞ্চলে ভূমিধসে দাবিয়ে দিবেন। কিসের পারমাণবিকের কথা বলেন? সব পারমাণবিক সহ দাবিয়ে যাবে, কোনো পারমাণবিক শক্তি থাকবে না, কোনো ফাইটার প্লেন দিয়ে যুদ্ধ করা লাগবে না। ঈসা আলাইহিস সালামকে, দাজ্জালকে হত্যা করবেন অস্ত্র দ্বারাই করবেন, ফায়াকতুলু হাদিসে আছে, সে তাকে হত্যা করবে। আর নিঃশ্বাসেই কাফেরেরা মারা যাবে, তার নিঃশ্বাসেই, অস্ত্র লাগবে না। এই নিঃশ্বাসই তখন পারমাণবিক শক্তি হবে। আর যে পারমাণবিক বোম ফাটালে ওই নিঃশ্বাসের মধ্যে গেলেই সে শেষ। আর ঈসা আলাইহিস সালামের নাকের নিঃশ্বাসই হবে পারমাণবিক, ওই নিঃশ্বাস যে কাফেরের লাগবে সে সাথে সাথে শেষ। আমরা এইগুলো না জেনে আলতু ফালতু কথা বলি। অতএব হাজরিন, পৃথিবী এমন এক দিগন্তের দিকে, এমন একটা নতুন বিষয়ের দিকে এগুচ্ছে, এটা খুবই পরিতাপের বিষয়। এই বিষয়গুলো এত লম্বা, এত বড়, কয়েক জুমার দরকার এগুলো আলোচনা করতে। এত বড় বড় সাংঘাতিক কিয়ামতের আলামত সামনে আমাদের হাসানীদের রাখছে। অতএব আমাদের ঈমান আমল প্রস্তুত করে নিয়ে থাকতে হবে। আপনি মনে করেন না এই স্বাধীন ভূখণ্ড এভাবেই থাকবে? আল্লাহ ভূমিধসে বিলীন করে দিতে পারেন, যেহেতু নাম নাই, ওই টাইমে নাম নাই যে ইমাম মাহাদির দলে আমরা যোগ দেব, ভারত পাকিস্তান যোগ দিবে, ওই আফগানিস্তানের তালেবানরা যোগ দিবে, কোনো হাদিস এরকম বর্ণনা নাই। হতেই পারে আল্লাহ ভূমিধসে পূর্ব দিগন্ত শেষ করে দিবেন, পশ্চিম দিগন্ত শেষ করে দিবেন, তখন আরব কান্ট্রির মুসলমান আর ইহুদিরা শুধু থাকবে। আবার এমনও হতে পারে আল্লাহ হয়তো আমাদেরকে কোনো একভাবে আল্লাহ আরবে নিয়েও যেতে পারেন। আল্লাহু আলাম, এগুলো গায়েবের বিষয়, আল্লাহ ভালো জানে, এ ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহ ভূমিধসে আমাদের ধ্বংস করতে পারেন, আবার আল্লাহ আমাদের বাঁচিয়েও রাখতে পারেন। আল্লাহ সেই বাহিনীতে আমাদের যোগদানের ব্যবস্থা করতে পারেন ইমাম মাহাদির দলে, এটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে। তবে আমরা চাই আল্লাহ আমাদের গজব দিয়ে ধ্বংস না করে, আল্লাহ যেন আমাদেরকে বা আমাদের উত্তরসূরিদেরকে আল্লাহ ইমাম মাহাদির বাহিনীতে যোগদানের তৌফিক দান করেন, এবং আমরা যেন সবাই ঈসা আলাইহিস সালামের সঙ্গী হতে পারি, কেউ যেন দাজ্জালের পক্ষ না নেই। অতএব হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে সহিহ বুঝ দান করুক। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাক।